নোয়াখালীর একটি আশ্রয় কেন্দ্রের ছাদে আছি। দেখতে পাচ্ছেন ছাদ ভর্তি গরু। মানবতা এখনো পর্যন্ত যে জীবিত তার এক দৃষ্টান্তমূলক উদাহরণ এই এলাকার মানুষ। বন্যা কবলিত হওয়ার পর নিজের যান বাঁচানোর পাশাপাশি পরিবারের সদস্যদের জীবন বাঁচানোর পাশাপাশি তাদের যে গৃহপালিত পশুগুলো আছে সেগুলোর খেয়ালও কিন্তু তারা রেখেছেন। তবে অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে অনেকে তাদের পশু এবং গৃহপালিত যে পশু আছে, হাঁস মুরগি আছে, সেগুলোকে আনতে পারেননি। সময়ের অভাবে পানি এত দ্রুত এই এলাকাতে বাড়ছিল। তো এই মুহূর্তে তারা নিজেদের খাবার সংকটের পাশাপাশি যেই সংকটটা পড়েছে সেটা হচ্ছে গরুর খাদ্য। গরুর খাদ্যও কম আছে এবং আমি যে আশ্রয় কেন্দ্রটাতে আছি সেখানে প্রায় 1500-র মতো লোক আছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পানি, কিন্তু থই থই পানি, এবং প্রত্যেক মানুষের ঘরে কিন্তু পানি ঢুকে গেছে। যেগুলো বেশি নিচু এলাকা সেখানে কিন্তু ঘর পুরোপুরি ডুবে গেছে, কারো ঘরে বুক পানি, কারো ঘরে গলা পর্যন্ত পানি কিন্তু উঠে গেছে। এর ফলে যেটা হয়েছে যে আশ্রয়কেন্দ্রে অনেকে হয়তো বা আসতে পেরেছেন, তবে ঘর থেকে যে কোনো মালামাল নিয়ে আসবেন সেটা কিন্তু তারা পারেননি। এছাড়া এখনও পর্যন্ত বিভিন্ন গ্রামে কিন্তু লোকজন আটকে আছে বলে আমরা জেনেছি তাদের কাছ থেকে, এবং তাদেরকে উদ্ধার করার জন্য যে নৌকার প্রয়োজন সেই নৌকা কিন্তু পর্যাপ্ত এই এলাকায় নেই। এর ফলে তাদের বিপদ কিন্তু ক্রমেই বাড়ছে। আমরা দেখছি যে স্থানীয় কিছু লোকজন নিজস্ব উদ্যোগে ত্রাণের ব্যবস্থা করছে, খাবার দাবারের ব্যবস্থা করছে, তবে সেটা খুব বেশি পর্যাপ্ত নয়। সেটা দিয়ে খুব বেশি দিন চলতে পারবেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে ত্রাণের জন্য অনেকটা হাহাকার করছে নোয়াখালীর যে বন্যা কবলিত এলাকা আছে সেই এলাকার মানুষ। যে যার মতো পারছে, সাথে করে যতটুকু চাল আনতে পেরেছিল, সাথে করে যতটুকু যা আনতে পেরেছে আর কি, সেটা দিয়েই আসলে কোনো রকম চলছে। এবং সবচেয়ে বেশি সংকট যেটা দেখা দিয়েছে যে বিশুদ্ধ খাবার পানি, সেটার কিন্তু প্রচুর সংকট দেখা দিয়েছে। দ্রুত এই দিকটাতে যারা স্বেচ্ছাসেবক আছেন, যারা বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সেবা দিয়ে থাকছেন, তারা যদি দ্রুত এই এলাকায় ত্রাণ সেবা নিয়ে না আসেন, তাহলে কিন্তু এই এলাকার যে মানুষ, যারা আটকে পড়া মানুষ আছে, পানিবন্দী মানুষ আছে, তারা কিন্তু আরও বিপদে পড়ে যাবে এবং ক্ষুধার তাড়নায় এখনও অনেকেই কষ্ট করছে, তাদের সেই কষ্টটা আরও বেড়ে যাবে। তাই দ্রুত এই এলাকাটাতে ত্রাণ সেবা পৌঁছানো এবং উদ্ধার অভিযান চালানো, সেটা কিন্তু সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।